এখানে গাড়িতেই থাকুন। ওকে। আমি ওই ইনফর্মারকে জিজ্ঞাসা করে দেখি ওই পেসমেকার সাপ্লায়ার কতক্ষণে আসবে। শিওর। ও যা বলবে তা রেকর্ড করার পরে Okay. আমি আপনাকে ডাকবো। Okay, sir. আপনি তক্ষুনি চলে ঠিক আছে, আসবেন। আশা, কাঁদছো কেন? আমি ডাক্তার রামকুমারের মেয়ে। হঠাৎ একদিন বাবা আমায় চেন্নাইতে ডাকলো। বাবা নিজের পরোয়া করতো না, কিন্তু বলেছিল যে সুগনা আর শ্রদ্ধা কুমারকে বাঁচাতেই হবে। আর সেদিন বাবার কথা শুনেই আমি ওদের দুজনের দায়িত্ব নিয়েছিলাম। আর শ্রদ্ধা কুমার আর সুগনাকে বাঁচানোর জন্য ওদের খোঁজ করছিলাম। লোকেদের জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধা কুমারকে তো বাঁচিয়ে নিলাম, কিন্তু সুগনার কোনো খোঁজ পেলাম না আমি। ড্যাম ইট! এই সব কিছু স্টার্টিং পয়েন্ট আমি। পেস মেকারের ব্যাপারে জানার পরেই রামকুমার সবার আগে আমার কাছেই এসেছিল। হ্যালো স্যার। হ্যালো, আমি ডক্টর রামকুমার। টেল মি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিন্তু আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আপনি কি একটু খুবই পরে দরকারি কথা স্যার, 1 মিনিট। ডু ওয়ান থিং, পুলিশ স্টেশনে যান, ওখানে ইন্সপেক্টর রত্নম আছেন, ওনাকে আপনি সবকিছু বলুন। প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ, 2 মিনিট চলো, স্যার। লেট হয়ে যাচ্ছে। স্যার, রামকুমার আপনার সাথে দেখা করেছে বলে সেই কারণে উনি শুধু মারা যান, তার পাশাপাশি তার প্রভাব আপনার উপরেও পড়েছিল। ওয়েট 1 মিনিট। রত্নম, ডক্টর রামকুমারের অ্যাক্সিডেন্টের খবর আমি টিভিতে দেখলাম। খারাপ হয়েছে স্যার, খুব ভালো ডাক্তার ছিলেন উনি। উনি কোনো একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমার তখনই একটা আর্জেন্ট মিটিং এ যাওয়ার ছিল। তাই আমি ওনাকে বলেছিলাম যে তোমার সাথে কি দেখা করতে। এটা কি ক্লিয়ার যে এটা একটা অ্যাক্সিডেন্ট? স্যার, এই খবরটা তো আমি আপনার কাছে শুনলাম। যদি আমি জানতাম তাহলে আমি নিজে যেতাম। ওকে, যাই হোক না কেন রত্নম, সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়বো। আর শোনো রত্নম, স্যার, এই ব্যাপারে তুমি কারোর সাথে কোনো ডিসকাস করবে না। আমি আমার মুখ খুলবো না। ছি, এসিপি ভিক্টর ও সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। ডক্টর আমার সাথে দেখা করার আগে ওনার সাথে গিয়ে দেখা করেছিল। মানে উনি সব জেনে গেছেন? শুধু সন্দেহ করেছেন উনি। ওই এসিপি ভিক্টর কোনো সাধারণ মানুষ না, উনি আমাদের সবাইকে ধরিয়ে দিতে পারে। কি করবো এখন? ডক্টরের মতন ওনাকেও সরিয়ে ফেলতে হবে। আমায় টার্গেট বানানোর চক্করে আমার মেয়ের জীবন চলে গেল। জানি স্যার, আপনাকে মারার জন্য প্ল্যানটা ওরা বেশ ভালোই করেছিল, কিন্তু আপনি বেঁচে যান আর কোমাতে চলে যান। আমরা তিনজন একটা মানুষের জন্যই কষ্ট সহ্য করছি, কিন্তু আমরা খুনের বদলে খুন করতে পারবো না। কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের সবকিছু বলে দেওয়া উচিত। অর্জুনকে শাস্তি আইন দেবে, আর তখনই সমস্ত সত্যিটা সামনে আসবে। লেটস মিট কমিশনার পুকেজ। না স্যার, অন্যায় যারা করে তাদেরকে কি শাস্তি দিতে হবে আমি জানি। কি? আইন ওকে শাস্তি দিতে পারবে না। ওই অর্জুনকে কি করতে হবে সেটা করে আমি নিজেই সারেন্ডার করে নেব। শোনো লিসেন তো, পুকেজ,